কোনো ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই, যে জ্ঞানের দ্বারা জেনে নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করে। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে জিয়ার এক কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলতে পারে না? এটা কোন জায়গা? ময়না, ময়না, এটা ময়না তো? এর হ্যাঁ, সে জয়পুর হোক আর বেলপুকুর হোক আর গোলাপপুর হোক, ময়না তো। এর আগে তো এই মাহফিলে আমি এসেছি কয়েকবার মনে হয়, সেই ছাগলের জলসা রে তো, যার বাড়ি ছিলাম দুটো বড় বড় ছাগল ছিল খাসি, এটা কোথা? সেই জলসায় তো। তো হঠাৎ করে ভাই আপনারা মরে গেলেন কেন? হ্যাঁ, বুঝতে পারেন না? কারণ এখানকার লোক তো ছেলেগুলো খুব জ্যান্ত ছেলে, তো হঠাৎ করে 2-1 বছরের মধ্যে হাফ মার্ডার হয়ে গেছেন না ফুল মরে গেছেন ভাই? আমি বুঝতে পারছি। হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর। চুপ করে বসে আছে, এই যে গলায় রুমাল দিয়ে পাঞ্জাবি সুফি সাহেব বসে আছে, চুপ করে বসে আছে। বেটা তওবা তেল্লা করে বসেছে, মরে যাই মরে যাব, জীবনও তাকবীর দেব না। একবার সবাই মিলে কলজে খুলে নারে তাকবীর। ঝেড়ে মারেন, তাকবীর হচ্ছে। কলজে খুলে জান খুলে নারে তাকবীর। নারে তাকবীর। এ মাইকলা ভাই, এদের আওয়াজটা বেড়েছে না কমেছে? জোরে বলো, শুনতে পাইনি। বেড়েছে? তুমি একটু বাড়াও। যা আছে গুজিনে মুজে সব সুইচ 100 করে দাও, কমাওনি। আজকে যে মাহফিলটা হচ্ছে এতে আপনারা খুশি না বেজার? কথা বলেন না কেন? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার মাহফিলে বসিয়েছে। খোদা মাহফিলটা কবুল করো, এই মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর হয়, কথা বলে দেখেন বাবা, প্রতি বছর হয়। এই মাহফিলটা কার? পৃথিবীতে যত দোয়া, যত সবরেশানি, যত হাজিখানা, যত মাহফিল সব আমার মদিনা ওয়ালার। আজকে যে মাহফিলটা হচ্ছে কার? এই ছেলে, এই তুলে দেবো একদম ওপেন অন মাইকের তুলে দেবো, যে মাথায় রাখতে হবে ইসহাক সিদ্দিকী মাহফিলে বসে আছিস, এটা খেয়াল করে বসবি। বলে ধরুন, আমার 4টে লোকের দরকার, 10টা নয়। ময়নায় 4টে থাক, ভালো থাক, 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে বলে, কথা বোঝা যাচ্ছে? রুহুল আমিন কটা? জোরে বলেন। একটা। নেসারউদ্দিন কটা? একটা। আব্দুল মাহমুদ ফারুকী কটা? জোরে বলেন। একটা। আহমদুল্লাহ কটা? একটা। ওই একটাই 1 লক্ষ কাজ করেছে। আমারও মাথায় আছে, এখানে আমার 10টার দরকার নেই, 20টার দরকার নেই, 4টে থাক।
মুখ না দেখলে কি মজা লাগে? কথা বলেন কেন? খাসির গোশত রান্না করেছে আর নুন দেয়নি, খাওয়া যাবে তো? গালে চর মারবে খেতে গেলে। কথা বুঝে যায় না? খাসির গোশতের দাম কত? 800। আর নুনের কিলো কত? 10 টাকা। জানবেন সম্মানের দিক থেকে খাসির থেকে নুনের মূল্য অনেক বেশি। কথা বোঝা যাচ্ছে? খুব ভালো করে বুঝবেন। আমি নানির গল্প করতে আসিনি, দাদা হুজুরের ঘটনা বলতে আসিনি, খাজা হুজুরের ঘটনা বলতে আসিনি, গৌসুল আজমের ঘটনা বলতে আসিনি। পরিষ্কার অজিনিস শুরু করার আগে বলছি, আমি এসেছি রাসূলুল্লাহকে চিনব। 16 বছরে যা পড়েছি 1.5 ঘন্টায় দিবার চেষ্টা করব, আর আমি আশা করব আপনার নিবার চেষ্টা করবেন। কথা বোঝা যাচ্ছে? আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? যেটা বলেন রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই ময়নার আজকের এই মাহফিলে, এই গ্রামটার নাম কি? ময়না তো জয়পুর। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে ময়না জয়পুরে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালার দরবারে মেহমান বানিয়ে দিও। জোরে বললে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? যারা চুপ করে আছে তারা ভাবছে না গেলেই ভালো হয়। ইচ্ছা আছে না নাই? এ যুবক শুনে রেখে দাও, এ ছেলে শুনে রেখে দাও, এ ছেলে যুবক শুনে রেখে দাও, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ কি করে কাবায় যাব, আমি গরিব মানুষ কি করে মদিনায় যাব? যুবক টাকায় কাবা হয় না, টাকাতে মদিনা হয় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। জোরে বলবে না? গ্রামে কোটি টাকার মালিক এলাকায় আছে না নাই? কথা বলেন না কেন? কপালে কাবা জোটে নে, কপালে কাবা জোটে নে। আবার ভ্যান চালিয়ে খাবে, জন খেটে খায়, ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে যায়। জোরে বলুন। লক্ষ লক্ষ টাকা মালিক, কোটি কোটি টাকা মালিক দেখে মুড়ি আর খিরে খাচ্ছে। খিরে বোঝেন তো? হ্যাঁ না, আমি শশা বলতে পারবো না, আমি খিরা বলবো, আমি আব্বাজান বলবো, বাবা বলতে পারবো নি। আমি পানি বলবো, জল বলবো না। আমি গোস্ত বলবো, মাংস বলবো না। আমি আন্ডা বলবো, ডিম বলবো না, কারণ আমি ইমানদার। আমার একটা আলাদার পরিচয় আছে না নাই? দেখবে কোটি কোটি টাকা মালিক মুড়ি আর খিরে খাচ্ছে। খিরে খাবে কি করে? সুগার তো। কোলেস্ট্রল, থাইরয়েড, 16 রড, 20 রড, 24 রড। আল্লাহ বলছে টাকা তোকে আমি দিচ্ছি, সাথে একটা রড দিচ্ছি, তোকে খেতে আমি দুগুনি দেখিয়ে মেরে ফেলবো। দেখছে গোশ রান্না খাবো। খুব ভালো করে বুঝবে। গরু যেমন ঘাস চিবোই, ছাগল যেমন ঘাস চিবোই, তুই টাকা চিবো। তোকে আমি আল্লাহ টাকা দেবো, খেতে দেবো না। আর ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, মাছ গোশ আন্ডা ছুটিয়ে দিচ্ছে। আল্লাহ বলছে তোকে আমি টাকা দেবো নি, ভালো খাবো, মাঝে মাছিয়ে রেখে দেবো। জোরে বলে। আর ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই। এ যুবক, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই, এটা তৈরি করো। জয়পুর গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, এটা তৈরি করে শুয়ে থাকবে। খোদার কসম, রাতের অন্ধকারে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর।
মন স্থির করবে, আল্লাহ বসে শোনা দেবে, শোনালে আর মন ছটপটে করবে, একুলো যাবে, কথা বলেন না কেন, একুলো যাবে, ষাঁড়ের গুতনি খাবে, জাহান্নামে যাবে। যেন ফেরাউন গেছিল, নমরুদ গেছিল, সাদ্দাত গিয়েছে, কারুন গিয়েছে। এ যুবক, এটা তৈরি করে, এটা এত করা বাপ, চাচা, ছেলে, যুবক, ভাই, বাচ্চা বসে আছেন। ছোট্ট একটা প্রশ্ন করি, আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যারা চুপ করে বসেছে ওরা হয়তো না গেলেই ভালো হয়, তাই তো বলছে হ্যাঁ। ইনি আবার বলছে হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ পাক বলছে, যুবক শোনো ভালো করে, আল্লাহ বলছে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ, আমি রহমতকে দাঁড় করাই, গজবকে দাঁড় করাই। রহমতও ছোটে, গজবও ছোটে, গজবও ছোটে, রহমতও ছোটে। একটা সময় আসে আমার রহমত গজবকে হারিয়ে দিয়ে আমার রহমত জয়ী হয়ে যায়। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ বলে, যে যেটা নিয়ত করে আমার আল্লাহ তার নিয়তকে কবুল করে। জোরে বলে, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, খুব ভালো করে বোঝেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলো। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, 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 নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানেই খোদার জান্নাত। জোরে বলো। অনেকে বলে দেখবেন আমি নামাজ পড়ে জান্নাত যাব, বলেন না, বলেন, কথা বলেন না, জোরে বলে। ও যা নামাজ পড়ছি বলে কাজ নেই, কাঠ মুসল্লি ভুট্টা চোর, গায়ে গোশ নেই, গোবরে চর্বি, খাবি কি ঝাঁঝে মরে যাবি, যা নামাজ পড়ি বলে গেছে না। আর আমাদের নামাজ তো নামাজ পড়ছে আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাবো। চিন্তা হয় না চাচা? বলে দেখছেন, বলছে হ্যাঁ হয়। ওই নামাজে জান্নাত যাবে? হ্যাঁ, নামাজ পড়ছে আল্লাহু আকবার, আর মশা কামড়াচ্ছে, দূর বাবা, পাশের লোকটা চমকে উঠলো। ঠিক বলছেন, ভুল বলছি? ছেলেরা বাস্তববাদী হয়, ইসহাক সিদ্দিকী মূর্খ নয়। আলেম পাস করা আছে, কামেল পাস করা আছে, ফাজিল পাস করা আছে, টাইটেল পাস করা আছে, মুফতির কোর্স করা আছে, মাধ্যমিক পাস করা আছে, উচ্চ মাধ্যমিক পাস করা আছে, বিএ পাস করা আছে, ইতিহাসে এমএ করা আছে। বাস্তববাদী হয়, উকি বলেছে, উকি বলেছে, উকি বলেছে, ফেল দিকে যা, বাস্তবে মিলিয়ে দেবে, মেনে নেবো। বাস্তবে মিলাতে পারবে না, মানতে পারা সম্ভব নয়। এই তো নামাজ আমাদের। আমি সেদিন নিজের চোখে দেখেছি, একজন নামাজ পড়তে পড়তে পকেটে মোবাইল বাজছে, টুক করে বার করে হ্যালো, নামাজ পড়ছি, পরে কথা বলছি।
আমার চোখে দেখ, এই তো নামাজ। মাথায় টুপি দিয়ে পাগড়ি লাগিয়েছে, পাগড়ি পাগড়ি লাগিয়ে মুখের দাড়ি বাড়িয়ে দিয়ে, পাঞ্জাবি বাড়িয়ে দিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। কি নাম আপনার? সাবির মনে মনে ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে জোরে বলে? মুফতি সাহেব। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন, বাপ শখ করে নাম রেখেছে, ছেলের নাম রেখেছে আবু বক্কর। কি নাম রেখেছে? আবু বক্কর। আহারে, শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে জান ঠান্ডা হয়ে যায়। ফুরফুরায় যাও, আবু বক্কর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর ময়নারা আবু বক্কর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর জয়পুরে মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। মঈনুদ্দিন ঘুরছে। বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এ গ্রামে আব্দুল কাদের লোকের বাঁশ দিতেই ব্যস্ত আছে। আমার কথা বোঝা যাচ্ছে? খুব ভালো করে বোঝার চেষ্টা কর। এই তো কন্ডিশন, এই তো অবস্থা। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমার আল্লাহ ডাক দেয় বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মৌলানা দেখে বিচার করব না, ইমাম দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না, হাজী সাহেব দেখে বিচার করব না, হাফেজ সাহেব দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না? কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? কথা বলেন না। নেবে পালাবো, পরিষ্কার নেবে পালাবো। আমি অনেক দূর থেকে এসেছি, আমার এখানে টাইম ছিল 8:30 থেকে 10টা। জীবনে প্রথম হলো আমার যে আমার টাইম আমি ছেড়েছি। জলসা লিখতে গিয়ে আগে টাইম জিজ্ঞেস করি, জীবনে ফার্স্ট হলো। কারণ আমি এমন এক জায়গায় ফেসে গেছিলাম যেখান থেকে আমি 8:30 ঢুকতে পারবনি। তাই কমিটিকে বলার আগে ভাইকে ফোন করেছি, মনুল ভাইকে, ভাইজান এই ব্যাপার, কে আছে? বলো ভাই, ভাই ভাইকে আমার টাইমটা দেন, আর আমি ওনার টাইমটা। শুনছেন কি বলছি? পরিষ্কার বলছি। কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়, এইটা ঠিক করেন। এটার নাম কি? যেটা বলুন, দাঁড়ি আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ ইমানদার গো। আমার কথা বুঝতে পারেন না? এত বড় কুপয়া চাওয়ালা, চাওয়ালা এরা মনে চেনে না। চাওয়ালা চেনে? চেনেন আপনি? কিচ্ছু জানেন না, খামার খালি বসে আছে। বলছি চাওয়ালাটাকে চেনেন আপনারা? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? চাওয়ালা। ধর বাবা, চাওয়ালা চেনেন তো? আর একটা আছে টাকলা, গবেট, গবেট। ওই দুজনে এত বড় কুপয়া, হ্যাঁ, বিশ্বকাপ খেলা হচ্ছে, দুজনে ফাইনাল দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। যে কটা খেলা দেখেন সেই কটা জিতলো, আর যেটা দেখতে গেল
আমার মনে হয় ওরা যদি না দেখতে যেত জিতে যেত। যদি মানে ভাই ইসহাক ভাই বলছেন এ যুবক, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ থেকে শহীদের দরজা দেয়। জোরে বলে। আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসে। তার নাম কি? কথা বলতে হবে। পাঞ্জাবি অথবা জুব্বা আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? এত বড় দাঁড়িয়ে আছে পাঞ্জাবে, যাও না হুজুর, যাও। এই খোদা বলছে কিয়ামতে এটা দেখবো না আমি, এটা দেখবো না আমি, এটা দেখবো না আমি। আমি আল্লাহ কিয়ামতে কোনো কোম্পানি দেখবো না, কোনো লোগো দেখবো না, কোনো স্ট্যাম্প দেখবো না, কোনো কিচ্ছু দেখবো না। এইটা দেখবো আর মদিনাওয়ালা রেফারেন্স দেখবো। জোরে বলে, আরে জোরে বলে। মদিনাওয়ালা যার জন্য যাকে সাপোর্ট করবে আমি আল্লাহ থেকে জান্নাত দেবো। জোরে বলে। কোন মদিনাওয়ালা কে? আম্মা জান আমিনা বলছে, সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো আমি আমিনা দেখছি একটা লম্বা লাইট পড়ে আছে। ছেলে বলতে পারলেন না? এই ছেলেগুলো জোরে বল, কি পড়ে আছে? একটা লম্বা লাইট আলো পড়ে আছে। আর চারটে মহিলা ঘুরছে, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে গেলে 3 ঘন্টা লেগে যাবে, ওদিকে যাচ্ছি না, এদিকে আছে। আমি আমিনা আলোটাকে দেখে ঘাঁটছি, ঘেটে রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি আমার আল্লাহ আমি আমিনাকে 7 তবক আসমানটাকে চামড়া চোখে দেখাতে লেগেছি। চিল্লে বলতে পারে না? আম্মা জান আমিনা বলছে আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো, আমি আলোটা গেলে ঘাঁটতাম, এটা আবার কি, এটা কি, এটা কি, ঘেটে দেখে দিয়ে যেই আকাশের দিকে তাকাতাম আমার আল্লাহ আমি আমিনাকে 8টা জান্নাত চামড়া চোখে দেখাতেন। চিৎকার দিয়ে বলে কিয়ামতের ময়দান হবে। সূর্য মাথার 1 হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই ময়দানের মাঝটা এত কঠিন ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। হাজী সাহেব যারা আছেন তারা জানবেন আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানে হাজির হলে কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে। যুবকেরা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনেরও হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো না, কেউ কারো না, কেউ কারো না। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে হবে না? আরো জোরে হবে না? একমাত্র
মদিনাওয়ালা আমাদের। জোরে বলুন, আরো জোরে বলতে পারে না? রাসূলুল্লাহকে চান। অসুবিধা হচ্ছে? আমি কত আধ ঘন্টা বলবো তো? মাইক ঠিক করো, মাইক ঠিক কর, মাইক ঠিক কর, হ্যাঁ যন্ত্র ঠিক কর আগে। আমি আধ ঘন্টা বলবো তো? কত? ওরে বাবা, 3 ঘন্টা যদি আমি বলি, ধরেন 11টা বাজে, 1টা 2টো 12টা 1টা 2টো, তারপরে এমন খাতির করছে গাছ থেকে মইকিলা ধান্দা। আরেকবার তাকবীর দান, নারে তাকবীর। রুমালটা মুখ থেকে সরাও, সুযোগ পেলেই ফাঁকি দেওয়া ধান্দা করে রুমাল বেঁধে। আরেকবার জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন, ঢোকেন ভিতরে। এবারে ভেতরে ডিপে ঢোকেন। রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? জোরে কম। 63 বছর। আদম নবী কত বছর? কথা বলতে হবে। কত বছর? 930 থেকে 1000 বছর। নূহ নবী কত বছর? 1400 বছর। লূত নবী কত বছর? 700 বছর। মুসা নবী কত বছর? 500 বছর সামথিং, 500 বছর। আমার একটা প্রশ্ন আছে আল্লাহ পাককে, আল্লাহ যদি আদম নবী 1000 পায়, নূহ নবী যদি 1400 পায়, লূত নবী যদি 700 পায়, মুসা নবী যদি 500 পায়, তা আমার নবী তো শ্রেষ্ঠ নবী। কথা বলেন নাকি? আমার নবী 63 হলো কেন ভাই? আপনারা বলেন, আমি শুনবো। কে কথা বলছে মানা করো তো? বলো, ওইদিকে কথা বলতে বলবো। আমার নবী 63 হলো কেন? রাসূলুল্লাহ যদি আল্লাহকে বলতো, আল্লাহ তুমি আমাকে 2000 বছর হায়াত দাও, আমার আল্লাহ পাক দিত না দিত? জোরে বলুন, জোরে বলেন। নবী চাই না কেন? কথা কি মাথায় ঢুকছে তো না ঢোকে না? নবী চাই না কেন? এনি মোমেন্ট, এট এ টাইম, এই টাইমে রাসূলুল্লাহ যদি মদিনা শরীফে সশরীরে থাকতেন, আমার এই ময়না জয়পুরের যুবকেরা, ছেলেরা, বাপেরা এখান থেকে মদিনা শরীফে রাসূলুল্লাহকে দেখতে যেতাম, হ্যাঁ কি না? কথা বলেন না কেন? কেন যেতাম? নবী আমার ডাক দেয়, হে যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমি নবী মুহাম্মাদের দিদার পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ দেখা পেয়ে যায় শয়নের স্বপ্নে হায়াতে মওতে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। কত নামাজ পড়বেন? নামাজ পড়ে গ্যারান্টি দিতে পারবেন জান্নাত যাবেন? গ্যারান্টি দিতে পারবেন? এই যুবক কথা বলিস কেন? রোজা রেখে গ্যারান্টি দিতে পারবে জান্নাত যাবে? হজ করে গ্যারান্টি দিতে পারবে জান্নাত যাবে? না, আমি বলবো একবার মদিনাওয়ালাকে দেখে নেন, যদি দেখতে পান খোদার কসম গ্যারান্টি দিয়ে দেবো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? আরো ভেতরে ঢোকেন। রাসূলুল্লাহ কত বছর হায়াত ছিল? এই 63 বছরের মধ্যে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? আমার কথা কি আপনারা বুঝতে পারেন না? আমি কিন্তু কিছু শুনতে পাইনি, যা হচ্ছে আন্দাজে হচ্ছে, আমি শুনতে পাইনি কিছু। বলছি এই 63 বছর যে রাসূলুল্লাহ হায়াতে ছিল, এই 63 বছরের ভিতরে আমার মদিনাওয়ালা আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে?
মায়ের পেট থেকে নামাজ পড়া শুরু করে দিয়েছে। যে না জি ভালো করে বোঝেন, এ যুবক, নামাজের পিছনে দৌড়বার দরকার নেই, রোজার পিছনে দৌড়বার দরকার নেই, হজের পিছনে দৌড়বার দরকার নেই, কারো পিছনে দৌড়বার দরকার নেই। মদিনাওয়ালার পিছনে দৌড়ো, খোদার কসম, যে মদিনাওয়ালার পিছনে দৌড়লো গোটা পৃথিবী তার পিছনে দৌড়লো। জোরে বলে আসেন, ভালো করে বোঝেন। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ মাত্র 10 বছর নামাজ পড়েছে। চিল্লে চিল্লে জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে। কত বছর? রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স, নবী কোথায় গিয়েছিল? কথা বলেন না কেন? মেরাজ। আল্লাহ পাক কি দিয়েছিল? নামাজ আর রোজা। অনেক নামাজ, অনেক রোজা, সবাই জানেন আপনারা, আমি ওদের ঢুকছি না। আসছে মুসা নবীর সাথে দেখা হচ্ছে, যাচ্ছে 5 করে মাইনাস হচ্ছে, হ্যাঁ কি না? কমে কমে কত এসেছে? 5 ওয়াক্ত। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত, কি না? আরে মুসা তো যেতে বলেছিল না, বলেন? ও কথা বলে না কেন? মুসা নবী যেতে বলেছিল না, বলেন? নবী কি বলেছিল? মুসা আমার লজ্জা লাগছে, আমি আর যাব না। জেনে বলবে না? খুব ভালো করে বোঝেন। রাসূল 53 বছরে গেল, আল্লাহ কি দিল? নামাজ আর দুনিয়া ছাড়লো কতই, তাহলে হলো কত? রাসূলুল্লাহ জীবনে জিন্দেগিতে মাত্র সিরেফ 10 বছর নামাজ পড়েছে। এই 53টা বছর রাসূল বাড়ি বাড়ি গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। একটা ইমানদার নেই, সব বেদিন কার কাছে নামাজ দেবে? মেরে পুঁতে ফেলবে। নাম উতবা, নাম সাইবা, নাম আবু লাহাব, নাম আবু সুফিয়ান, নাম আবু জেহেল শুনেছো? চেনো আবু সুফিয়ান? চেনো আবু জেহেল? চেনো? মায়ের পেটে 7 মাস 8 মাসের বাচ্চা লাপালাপি করতো, নড়তো। মা বলতে, নড়িসনি, আবু জেহেল আসছে। এই আবু জেহেল নামটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের পেটের বাচ্চা লড়াটা বন্ধ হয়ে যেত। কি বুঝিস আবু জেহেল? কি বোঝো? মুসা নবী বড় না আমার নবী বড়? কথা বলেন। ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়? ইব্রাহিম নবীর পাল্লায় কে পড়েছিল? নমরুদ। আর মুসা নবীর পাল্লায় কে পড়েছিল? ফেরাউন নমরুদের থেকেও আরো বড় শয়তান ছিল আবু জেহেল। আসেন, এই 53টা বছর রাসূলুল্লাহ বাড়ি বাড়ি গিয়ে এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ কলোনি ও কলোনি, বাড়ি বাড়ি গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিল। অনেকে বলে ইসলাম তৈরি হয়েছে তলোয়ারের আঘাতে। আহারে, ইসলাম তৈরি হয়েছে বল্লমের আঘাতে, ইসলাম তৈরি হয়েছে তীরের আঘাতে। যুবক, তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্রে। জোরে বলে, আরে জোরে বলো। রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল? কিতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি। জোরে বলুন, চিল্লে খুব ভালো করে মাথায় ঢোকাবেন। উল্টো ব্যাখ্যা, উল্টো মন্তব্য করবেন না। যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, উঠে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ দিবার চেষ্টা করব। অনেককে প্রশ্ন করলে খেপে যায়, আমায় প্রশ্ন করলে আমি খুশি হই, আমার সাবজেক্টটা বাঁধা হয়। কথা বোঝা যাচ্ছে? আসেন, এই গোটা পৃথিবীর মালিক কে? বলেন।
আরশাজের মালিক কে? কিয়ামতের মালিক কে? ফুলসিরাতের মালিক কে? মক্কা শরীফের মালিক কে? মদিনা শরীফের মালিক কে? ওইখানটাই ঝামেলা। গোটা পৃথিবী মালিক হচ্ছে আমার আল্লাহ, একমাত্র মদিনা শরীফের মালিক আমার রাসূলুল্লাহ। বলতে পারে না, জোরে বলতে পারে না। তাই কেতাবওয়ালা লিখছে আমার নবীর হায়াত আল্লাহ দেয় না, গোটা পৃথিবীর সবার হাত কে দেয়? কথা বলে না কেন? আল্লাহ। একমাত্র আমার নবীর হায়াত আল্লাহ দেয় না। কেতাবওয়ালা লিখছে আমার নবী পাক জোর করে আমার আল্লাহ পাকের কাছে 63 বছর হায়াত নিজে চেয়ে নিয়েছে। জোরে বলে, আরে জোরে। মন্ত্রী গেলে পুলিশ কি করে? মন্ত্রী গেলে পুলিশ কি করে? রাস্তা পরিষ্কার করে, রাস্তা ক্লিয়ার করে। এ যুবক, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ আগে আগে গিয়ে রাস্তা পরিষ্কার করছে। জোরে বলবে না। আরো ভেতরে ঢোকেন। গ্রামে কন্ট্রোল আছে, কন্ট্রোল। রেশন, রেশন রে বাবা আছে না নাই? ও রেশনের মাল কে দেয়? জোরে বলেন। ডিলার বাপের ঘর থেকে দেয়। কি সমস্যা? কিচ্ছু বোঝে না, কিচ্ছু খামাখালি বসে আছে, সব কিচ্ছু জানে না, খামাখালি বসে আছে। রেশনের মাল কে দেয়? সরকার দেয়। সরকার কাকে দেয়? সরকার ডিলারকে দেয়। আর বর্তমান সরকারটা কে বলুন? মমতা ব্যানার্জি অথবা মোদি। আচ্ছা, মোদি কি এসে আমাদের জয়পুর গ্রামে দিয়ে যাচ্ছে? অথবা রাজ্য সরকারের মমতা ব্যানার্জি কি দিয়ে যাচ্ছে? তাহলে রাজ্য কেন্দ্র কাকে দিচ্ছে? ডিলারকে। ডিলার কি করছে? গ্রামে বন্টন করছে। আল্লাহ পাক বলছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ দেওয়ার মালিক, বন্টন করার মালিক আমার রাসূলুল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? না এইদিকে আমার কথা বুঝে যাচ্ছে? ওই জন্য বলা আছে নবী নবী হে खुदा खुदा है, नबी नबी है, खुदा खुदा है। खुदा नबी नहीं, नबी खुदा नहीं, लेकिन खुदा से जुदा नहीं। जोरे बोलो। আসেন, কবরে প্রশ্ন কটা হবে? ওই জন্য বলা আছে আসেন। কেতাবওয়ালা লিখছে প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে। জোরে বলতে পারবেন না? কাদের কবরে? মুসলমানের কবরে নয়। মুমিন আলাদা, মুসলমান আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে তারা। জোরে বলো। বলা আছে প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলে। কবরে প্রশ্ন কটা হবে? চিল্লে বলে মান রব্বুকা, उसके बाद ওমা দিনুকা, তারপরে ওমান নবীকা। কটা? জোরে বল কটা? সবাই মিলে বলেন। তিনটে। তিনটে না একটা? কুরআন শরীফের পরে একটা কিতাব আছে বুখারী শরীফ, আসহাহুস সহিহুল বুখারী, ইমাম বুখারী হুজুরের লেখা। আমি তো ওতে নিজে পড়েছি একটা। আপনারা কটা? তিনটে। আমার ভুল হচ্ছে নাকি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, হুজুরে ভুল ধরেন, উঠে বলে লেগেছে। সে হুজুর নয় বাপ, এ হুজুর মারাত্মক হুজুর। পকেটে 20 টাকা থাকলে 12 টাকার বাজার করি আমি। প্রবলেম হবে? কথা বলেন না কেন? পকেটে 20 টাকা আছে, 12 টাকার বাজার করো, প্রবলেম হবে? আর পকেটে 20 টাকা আছে, 600 টাকা বাজার করেছি, প্রবলেম হবে না? হবে না? ব্যাগ কেড়ে নেবে। ও হুজুরে ভুল ধরার সঙ্গে। হ্যাঁ,
শখ মন্দ নয় বাপ, এ সে জিনিস নয় আব্বা, এ পাথর বালি নয় আব্বা। আসেন আরো ভেতরে ঢোকেন। জোহরের নামাজ করে কার? ফরজ, ফরজ যা হবে ফরজ, ফরজ ফরজ 4। আসরের কত? 4। ইশার কত? 4। ফজরের কত? 2। মাগরিবের কত? জোরে বলেন, জোরে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। 3 রাকাত নামাজ বলে কিছু নেই, কিচ্ছু নেই, বাজে কথা। এইবারে বলবেন ইসহাক ভাই আপনারা আমার 3 রাকাত, এমনকি আমরা নামাজে নিয়ত করি সালাসানা আরবা, সালাসা নিয়ত করি, আর আপনি বলছেন 3 রাকাত নামাজে নেই। হ্যাঁ চ্যালেঞ্জ, কোন 3 রাকাত নামাজ বলে কিছু নেই। নামাজ মাগরিবের আসলে 4 রাকাত। জোরে বলতে পারলেন না, চিল্লে বলতে পারলেন না? আসলে 4 রাকাত। পড়ি কত? প্রশ্ন এইটাই যে 4 রাকাত নামাজকে আমরা 3 রাকাত পড়ি কেন? আবার 3 রাকাত পড়ি আমরা, আল্লাহ কিন্তু আমাদের আমল নামাতে 4 রাকাতেরই সব লিখে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আসে, এদিকে আসে, খুব ভালো করে বোঝেন। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছে, কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? কথা বলেন না কেন ভাই? একটা কোন নবীকে? আমার বলতে অসুবিধা হচ্ছে? আমার নবীর যখন নাম যুবক নেবে অহংকার করে গর্ব করে নেবে, কারণ আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। ইসহাক সিদ্দিকী বলছি, এ চোখ দিয়ে মুহাম্মদকে দেখেছি, এ চোখ দিয়ে আর পৃথিবীর কোন নবীকে দেখতে চাইনি। সব নবীকে সম্মান দিই, সব নবীকে নবীর জন্য গোলাম হাজির, চাকর হাজির, কিন্তু আমি যখন মুহাম্মদকে পেয়ে গেছি আমার কোনো দরকার নেই, কারণ আমার মদিনা হলো শ্রেষ্ঠ নবী। জোরে বলো। এ চোখ দিয়ে আবু বকরকে দেখেছি, এ চোখ দিয়ে পৃথিবীর কোন আল্লাহর ওলিকে দেখতে চাই না, চাই না, চাই না, কারণ আমার পৃথিবীতে যত নবী এসেছে, কটা নবীকে হায়াত নবী বলা হয়? সির্ফ একটা নবী আমার মদিনাওয়ালাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হায়াত নবী বলা হয়? কেন, কিসের জন্য? মুসাকে বলা হলো নি, ঈসাকে বলা হলো নি, আইয়ুবকে বলা হলো নি, লুতকে, শুআয়বকে, ইউসুফ, কাউকে বলা, আমার নবীকে বলা হয় কেন? আমাদের জান কবজ করে কে? জোরে বলেন। মালিকুল মউত, মালিকুল মউতটা কে? আজরাইল, আজরাইলটা কে? ফেরেশতা, ফেরেশতারা কে? ওই ওই শুনেন, মালিকুল মউত আজরাইলের ডেফিনেশনটা শুনেলেন, কিতাবওয়ালা লিখছে আজরাইলের পাটা জমিনে থাকে, পাটা জমিনে থাকে, মাথাটা থেকে 7 তবক আসমানের উপরে। যেটা বলবেন না, इसका नाम क्या है? এটা হলো আজরাইল। মিকাইলটা কে? কিতাবওয়ালা লিখছে গোটা পৃথিবীতে যত নদী, নালা, খাল, বিল, সমুদ্র, পাতালের পানি, কুয়ার পানি, সাবমার্সেল, টোটাল পৃথিবীতে আল্লাহ পাক যত পানি পাঠিয়েছে সমস্ত পানিটা মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেবে। গোটা পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। জোরে 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 জোরে। অল্প মনে হচ্ছে? একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলেন, এক্ষুনি কাফের হবে। ওই অবস্থায় মরে গেলে যা যা নামাজ পড়া হারাম, যে পড়বে তার বিবি তালাক হবে। রাগ হচ্ছে আপনাদের? এনেছেন জানবার জন্য তো? না না, আপনার কষ্ট হতে পারে ভাই, কষ্ট হয় না, রাগ হয় না তো? ওই জন্য আলেম ওলামা আমাদের সব কথায় হ্যাঁ বলতে নেই। যদি বলেন কেন, দেখুন অনেক আলেম ওয়াজ করে
যে ফাতেমা হুজুরকে যখন কবরে শোয়ালো, কে শুইয়েছিল? আবু যার গাফফারি কবরে শোয়ালো। আবু যার কি বলেছে? এ কবর, তোর বুকে খাতুনে জান্নাত যাচ্ছে। এ কবর, তোর বুকে ইমাম হাসান হুসেন আম্মাজান যাচ্ছে। এ কবর, তোর বুকে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে। কবর কি বলেছিল? এ আবু যার, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরি জানি না, আমি হাসান হুসেন আম্মাকে চিনি না, আমি খাতুনে জান্নাত চিনি না, আমি কি চিনি? জোরে বলে, জোরে বলো। আমল চিনি, আমল, আমল। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? একবার হ্যাঁ বলো, বলে হ্যাঁ বলো, এক্ষুনি কাফির। বলেন হ্যাঁ, বলেন যে ভাই হতে পারে, হতে পারে, বা দেখছি হ্যাঁ হতেও পারে, বলো, এক্ষুনি কাফির হবে, এক্ষুনি। রাসূলুল্লাহ শুয়ে আছে, রাতে বেলা ঘুমোচ্ছে, হঠাৎ ঘুম ভেঙে গেছে, পেশাব পেয়ে গেছে, ছুটে গিয়ে একটা বোতলে পেশাব করে দিয়ে রেখে দিয়েছে। সকালবেলা রাসূল বেরিয়ে মদিনা মসজিদ নববী চলে গেছে, আসতে দেরি হচ্ছে, একজন সাহাবা ঢুকে দেখছে, ও খুব জোর পিপাসা লেগেছে, পানি ভেবে মুখটাকে পেশাবটা খেয়ে ফেলেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। রাসূল এসে বলছে, আমার বোতলে পেশাব ছিল, কি হলো? সাহাবা বলে, হুজুর আমি খেয়ে ফেলেছি পানি বলে। রাসূল বলে, আবু বকর, যে হুজুর আল্লাহর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বলবে না। রাসূলুল্লাহ বসে আছে, আঙ্গুলটা কেটে গেছে, রক্ত বিরাট খুন বেরোচ্ছে, তাড়াতাড়ি করে একটা গ্লাসে করে নিয়ে খুনটা ধরে, এই সাহাবা সাহাবা কি করেছেন, কোথা রাখি বলো তো? ওহ, সাইটে গিয়ে খেয়ে ফেলেছে। যেটা বলবেন না। কিছুক্ষণ পরে সাহাবা রাসূল বলে, যাই আমার সে রক্ত বোতলটা কই? বলছে হুজুর আমি তাকে খেয়ে ফেলেছি। রাসূল বলে, ওমর আল্লাহ এর জন্য জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলে। কখন আসবে? এখানে আসবে কখন? এক্ষুনি আসবে? আচ্ছা 5 মিনিট হোক 7 মিনিট যখন হোক, লিয়ে শোনো, অসুবিধা নেই। আসলে আমি মাইক ছেড়ে দেবো, চিন্তা দরকার নেই। যত তাড়াতাড়ি আসবেন ততই বেঁচে যাবো। আসেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বলুন। কই একবার তাকবীর দেন, নারে তাকবীর। আপনি কি এখনই আসবেন না একটু পরে আসবেন? এরা তো আপনাকে এক্ষুনি আসতে বলছে। একবার জোরে সোরে কলিজা খুলে নারে তাকবীর, জান খুলে জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আসেন। রাসূলুল্লাহ বসে আছে, রোদে বসে আছে, ঘাম বেরোচ্ছে, একটা পেয়ালা নিয়ে ঘামগুলোকে টেনে 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 গায়ে টেনে টেনে জড়ো করে রেখে দিয়েছে। একজন সাহাবী এসে খেয়ে ফেলেছে, আমার ঘামটা বসে খেয়ে ফেলেছি। রাসূল বলে, এই আমার আল্লাহ এর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই যুবক, যার পেশাব খেয়ে জাহান্নামের আগুন হারাম, যার ব্লাড রক্ত খেয়ে জাহান্নামের আগুন হারাম, যার গায়ের ঘাম খেয়ে জাহান্নামের আগুন হারাম, তার কলিজার টুকরি নয়নের মণি, আহা জানের জান, তার কবর আযাব হয়েছে। কবরের বাবার ক্ষমতা আছে, ফাতেমা হুজুরের দিকে চোখ তুলে তাকাতে পারে, চোখ কানা হয়ে মরে যাবে। ওটা বলার কারণ যাতে আমরা একটু কবরের ভয় করি। যেটা বলবেন না। হ্যাঁ বলে, আজকে তো বলছে, হ্যাঁ নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে, পীরের ছেলে পীর হবে। ভাই ছাগলের পেটে কি গরুর বাচ্চা হয়? আমি তো শুনলাম জয়পুরে, শুনলাম নাকি সাপের পেট থেকে রাজা হাঁসের বাচ্চা বেরিয়েছে। রাজা হাঁসের পেটে কি হয়? আর সাপের পেটে, গরুর পেটে, ছাগলের পেটে ছাগলের বাচ্চা। এই যুবক অবশ্যই পীরের ছেলে পীর হবে যদি সে যোগ্য হয়। জোরে বলো, আরে জোরে বলো। জিবরাইল আজরাইল হলো, মিকাইল হলো, আমার দিকে ফলো মি, আমার দিকে তাকান। জিবরাইল দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছি আমি? পিছনে ছিল, বুঝতে পারছো সব? হাত তুলে বলো, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ এদিক তাকান, আমার এইখান থেকে, শুনতে পাচ্ছেন তো? এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ। এটা 1.5 কিলোমিটার ভাই। ইনি বললেন, ওই তো বললো 1.5 কিলোমিটার। এটা 1.5 কিলোমিটার কতটা?
4 ইঞ্চি 5 ইঞ্চি হোক, জিবরাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। জোরে 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 জোরে, কত কিলোমিটার? এইখান থেকে এইটা 62, এইখান থেকে এইটা 62, জোরে বলুন। আরে এইটা যদি 62/62 হয়, এইটা কত বড় ভাই? আর উবাটা নিজে কত বড়? যে আছেন আমাদের রূহটা কবজ করে কে? যেটা বলেন আজরাইল। কোথায় রাখে? দুটো জায়গা আছে। কটা? একটা ইল্লিন, একটা সিজ্জিন। আমার রাসূলুল্লাহ রূহটা কবজ করেছে। আরশে আল্লাহ পাক কোথায় রাখবো? আরশে আজিমে রাখবো? আসমান ফেটে আওয়াজ না, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখলে আরশে আজিমটা আগুন ধরে যাবে। জোরে বলুন। আল্লাহ কোথায় রাখবে? সিদরাতুল মুনতাহায়? না, সিদরাতুল মুনতাহায় রাখলে সিদরাতুল মুনতাহা আমার হাবিবের রূহের লোড সহ্য করতে পারবে না। আল্লাহ কোথায় রাখবো? জান্নাতে? না, আমার হাবিবের রূহ জান্নাতে রাখলে জান্নাতটা 8টা ভেঙে দুনিয়ায় পড়ে যাবে। জোরে বলতে পারে না? কোথায় রাখবো? কোথায় রাখবো আল্লাহ? আরশে আজিমের দরওয়াজা খুলে যায়। এই জওয়ান যুবকেরা আওয়াজ আসতে লাগে, এ মালিকুল মউত রে, দুনিয়া জমিনে যা, ওই দুনিয়া জমিনে গিয়ে মদিনা জমিনে যাবি। মদিনা জমিনে গিয়ে মসজিদ নববীর ভিতরে আমার হাবিবুল্লাহ শুয়ে শুয়ে আরাম করছে। আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিবুল্লাহর রূহকে আমার হাবিবের কাছে রেখে আ। ওই জন্য হায়াত। কেমন হায়াতুন নবী? আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবার কিছুদিন পরে মসজিদ নববী শরীফের ভিতরে সাহাবা হুজুররা আসরে আজানটা দিতে ভুলে গেছে। এখানে মসজিদ আছে, জয়পুরে মসজিদ আছে, বলছি জয়পুরে মসজিদ আছে। কোথায় আছে? তো দেখবেন ফজরের আজান দেয়, লেখা আছে, আমি সাপোজ এক্সাম্পল 4:15, আর মুয়াজ্জিনের ঘুম ভাঙে না, ও মুয়াজ্জিন ঘুম থেকে উঠে 4:45 আজান দিয়েছে। এরকম হয় না? হয় কথা বলুন, মানুষ মধ্যে ভুল হতেই পারে, হয়। দেখবেন কিছু কিছু শুকনো নামাজি আছে, এ মুয়াজ্জিন সাহেব তোমার না আজকে 4:15 4:45 হয়ে যায়, কাল থেকে না হয়, আছে না? না, কথা বলেন না কেন? কিন্তু ও গাধার জানা নেই যে আল্লাহর কাবা শরীফে 3 দিন 5 দিন 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। ওর জানা নেই রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আমার কথা বোঝা যাচ্ছে ভালো করে? তো সহজ নয়। রাসূল চলে গেছে, বেলাল চলে গেছে, নবী নেই, বেলাল নেই। কারণ বেলাল কাবার দিকে দাঁড়িয়ে আজান দিত, যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতো, বেলাল কাবা ছেড়ে দিয়ে আমার নবীকে এইভাবে ঘুরে দেখিয়ে দিত, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লি বলতে পারলে যে কারা রে বাবা, জোরে বলতে পারে না? দেখিয়ে দিত এইটা। অতএব রাসূল নেই, বেলাল চলে গেছে, আসলে আজান দিতে ভুলে গেছে। আজান হয়, একটা সাহাবা দূরে কাজ করছিল কুদাল নিয়ে, কিন্তু আসলে আজান মসজিদ নববী তো হয়নি, কেউ দেয়নি। এইভাবে আগুল মেপে দেখছে, সূর্যর টাইম দেখছে, অক্তটা যাই 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 অবস্থা, যাই যাই জোরে বলে, যাই যাই অবস্থা। এই না চিন্তা করে কুদালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর ভিতরে এসে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেলে। যুবকেরা মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে এইভাবে কানে তুলে দিয়ে যে আজান দেবে আল্লাহ, আজান দেবে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায়, কে যেন মসজিদ নববীতে আগে থেকে আজান দিতে লেগেছে। চিন্তা করছে, আমি তো আজান দিই, আজান দেয় আমার কি মুখ থেকে আজান বেরিয়ে যাচ্ছে, হাতটা কান থেকে নেবিয়ে ঠোঁটটা টিপে ধরেছে,
তারপরও আজান হচ্ছে, জোরে বল, জোরে বলে। আবার কান কি আজান, কি আজান, আমি তো দিন এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খোঁজে কে আজান দেয়, কোথা থেকে আজান আসে। এই না চিন্তা করে এক পা দু পা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খুঁজে রিয়াজুল জান্নাহ সামনে দাঁড়িয়ে যায়। যুবকেরা, রাসূলুল্লাহ শুয়ে আছে, পাশে শুয়ে আছে আবু বকর, তার পাশে শুয়ে আছে ওমরে ফারুক। ওমরে ফারুকের পাশে একটা মেম্বার আছে, মেম্বারের পাশে একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, এই জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে। আল্লাহ নবী সাহাবা গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন তন্ন করে খুঁজে রিয়াজুল জান্নাহর ভিতরে প্রবেশ করলেন। রিয়াজুল জান্নাহর তন্ন তন্ন করে খুঁজে এক পা দু পা করে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে আল্লাহ নবী কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে নিজে কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবরে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী কবরে লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। জোরে বলবে না, নারায়ে তাকবীর। হুজুর নিজে মুখে বলছে, ওই দিন আমি আসরে আজান দিইনি, রাসূলুল্লাহ আজান দিয়েছে, ওই আজানে আমি নিজে দাঁড়িয়ে জামাত নিজে পড়িয়েছি। জোরে বলবেন না। আসেন আরো ভেতরে ঢোকে, রাসূলুল্লাহ বসে আছে, একজন আমার কথা বুঝতে পারছেন? এই ছেলে শুনতে পাচ্ছ? ওদিকে আওয়াজ যাচ্ছে তো? রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসেছে, ঠিক এইভাবে মুখটা ঢাকা। হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ, খুব খারাপ হুজুর, আপনি দোয়া চেয়ে দেন না হুজুর, যদি আমি দেখতে সুন্দর হই আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লে বলতে পারলেন না? রাসূলুল্লাহ ঘুরে দেখছে, রুমালটা সরাও তো, ছড়িয়ে দিয়েছে, দেখছে এইখানে একটা চোখ, শুনছেন, এইখানে একটা চোখ আর একটা চোখ এইখানে। আচ্ছা এই টাইপের লোক যদি কালকে এই জয়পুর রাস্তাতে হেঁটে হেঁটে যায়, গ্রামের লোক থাকবে না দৌড়বে? কি বলবে? কানা দাজ্জাল বেরিয়েছে। ও দেখছে একটা চোখ এখানে আর একটা এখানে, নাকটা উল্টানো, নাকটা উল্টানো, কানগুলো ছোট ছোট, ছাগলের কান দেখে বড় বড় হয়, এরামেরাও হয়, ছোট ছোট হয়, ওই বাটার কান ছোট ছোট। রাসূলুল্লাহ আর মনে মনে ওই বলছে, আল্লাহ তোমার সৃষ্টি, আল্লাহ তুমি সবই। আমি আমার নিজের কথা বলি, আমি একটা মানুষের আঙুল কাটা হয় আমি 6টা দেখেছি, আপনারা দেখেন না 6টা, আমি 7টাও দেখেছি, এখানে একটা এখানে একটা দেখেছি। খাজুর গাছের মাথা কাটা হয় একটা, আমি দেখি 7টা 8টা মাথা আমি নিজে, কেউ দেখেন না আপনারা? হ্যাঁ দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি। তো রাসূল তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমারই পরে আল্লামা হুজুরের আওলাদ আলোচনা করবে, ওটাও করবেন না। কোথায় ছিলেন? আমার তো জলসা হলো, আপনি এলেন না পয়লা। কেন? কোথায় বৃষ্টি? আসসালামু আলাইকুম। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান পীরজাদা হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।